ঢাকা কলেজের আবাসিক হল। ডেঙ্গু শঙ্কায় নিয়মিতই চালানো হয় ফগিং কার্যক্রম, তবে কমে না মশার উপদ্রব। ফগিংয়ের আধা ঘন্টা বা 1 ঘন্টার ব্যবধানে ফের বাড়ে মশার উৎপাত। এছাড়া অতিরিক্ত ধোঁয়া সৃষ্টি করে অস্বস্তির, এমন অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। যখন এই আর কি ফগিং স্প্রেটা করা হয়, এর কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো মোটামুটি একটা থাকে যে মশা দূরে থাকে। ড্রেনের পাশে ড্রেনগুলো থেকে মশা প্রচুর আসে, আমাকে কয়েল ইউজ করতে হয়, নিয়মিত মশারি ইউজ করতে হয়। সপ্তাহের একটা রুটিন থাকে, রুটিন অনুযায়ী আমরা 3 দিন পর এটা প্রয়োগ করি। শুধু ঢাকা কলেজ নয়, রাজধানীর প্রায় সব এলাকায় চলছে মশা মারার কার্যক্রম। দিন শেষে ফলাফল কমেনি ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন মশাবাহিত রোগ। এটি প্রতিরোধে সিটি কর্পোরেশনের প্রধান অস্ত্র ফগিং মেশিন বা এখানে ব্যবহৃত রাসায়নিক কতটা কার্যকর। বিশেষজ্ঞদের মতে ফগিং মূলত প্রাপ্তবয়স্ক উড়ন্ত মশা নিধনে সাময়িক কাজ করে, তবে এর কার্যকারিতা নির্ভর করে সঠিক সময়, সঠিক ডোজ এবং ব্যবহৃত রাসায়নিকের মানের উপর। ফগিং করার জন্য যে ওষুধগুলি দেওয়া হয়, সেই ওষুধগুলি কতটুকু কার্যকর, এই রিপোর্টগুলি কিন্তু আমরা জানি না। এই রিপোর্টগুলি আসলে পাবলিক করা উচিত, যে আমরা যে মশার জন্য যে নিধনের জন্য যে কেমিক্যালসগুলি কিনলাম, সেই কেমিক্যালসগুলি কি আমাদের কোনো ল্যাবরেটরিতে পরীক্ষিত। সেই মানে আমাদের যেরকম আপনার মানুষের যেরকম শরীরের বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স তৈরি হয়, সেটা বিভিন্ন ওষুধের প্রতি যেমন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে জীবাণুগুলো, ঠিক তেমনি আপনার মশাও কিন্তু তাদের বিরুদ্ধে যেসব কেমিক্যালসগুলি তৈরি হয় সেগুলি কিন্তু রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এদিকে মশা নিয়ন্ত্রণ ও রাসায়নিকের কার্যকারিতা যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, রাসায়নিকের মাত্রা সঠিকভাবেই নির্ধারণ হয়। তবে রাজধানীর ময়লার অব্যবস্থাপনা, অদক্ষ মশককর্মী সহ নানা সংকটের কারণে রাসায়নিক প্রয়োগ করা হলেও তার কার্যকারিতা হারায়। এদিকে ফগ মেশিনের কার্যকারিতার প্রশ্নে জনসাধারণের অসচেতনতাকেই দায়ী করলেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহানে ফেরদাউস বিনতে রহমান। জানালেন, ব্যবহৃত রাসায়নিক গবেষণাগারে কয়েক ধাপে পরীক্ষা করে মেশিনের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে প্রয়োগ করা হয়। হলের চারপাশে বা স্কুলের চারপাশে আমরা ফগিং করি, তাহলে করতে হবে কি, ওরা হলের ভিতরের ময়লাগুলো ওদের নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী দিয়ে সেগুলো পরিষ্কার করে পানিটাকে চলমান রাখবে। চলমান রাখলে কিন্তু ওর ভিতরে আর মশার জন্ম হচ্ছে না, বেড়ে উঠছে না। সকালে যে আমরা লার্ভিসাইড দিচ্ছি সেটার কার্যকারিতা 100% এসেছে, এবং বিকালে যে আমরা অ্যাডাল্টিসাইড দিচ্ছি ওটারও কার্যকারিতা 100% ইফেক্টিভ এসেছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর, 24 ঘন্টার পুরোটা সময় ঢাকায় চলে মশার রাজত্ব। মশা থেকে বাঁচতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নিয়মিতই চালানো হয় ফগিং কার্যক্রম, তাতেও কমে না মশার উপদ্রব, এমনই অভিযোগ সাধারণ মানুষের। সিটি কর্পোরেশনের দাবি, নিয়মিত রাসায়নিকের প্রয়োগ করা হলেও জনসাধারণের অসচেতনতায় মশা নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত হচ্ছে। আর অভিযোগ আর দাবির মাঝেই একটি প্রশ্ন থেকেই যায়, মানুষ মশা থেকে বাঁচবে কবে। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।